आप देख रहे हैं इकरा उर्दू न्यूज़ में हूं हैदर अली। 21 जुलाई शहीद दिन के मौके पर बैरकपुर और 18 तृणमूल कांग्रेस की जानिब से शहीदों को खराज अकीदत पेश किया गया। बैरकपुर एमएलए राज चक्रवर्ती ने तृणमूल झंडा फहराकर शहीदों को खराज अकीदत पेश किया। इस मौके पर मौजूद रहे बैरकपुर म्यूनिसिपलिटी चेयरमैन उत्तम दास, कोऑर्डिनेटर नौशाद आलम और तृणमूल कर्मी। জুলাই প্রতি বছরই আমি মঞ্চে থেকেছি এবং দেখেছি যে মানুষের উন্মাদনা। 21শে জুলাই সারা বাংলার যত তৃণমূল কর্মী তারা প্রত্যেকে ধর্মতলায় উপস্থিত হয়েছেন, সে ঝড় বৃষ্টি জল উপেক্ষা করে আর কি। তো এখন করোনার জন্য এবং এইসব পরিস্থিতির জন্য লাস্ট 2 বছর ধরে ভার্চুয়ালি হচ্ছে এবং এবছর আমি সরাসরিভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং বিধায়ক। তো আমরা এবার যেটা করছি যে এই শহীদ দিবসকে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা আমাদের দলীয় পতাকা উত্তোলন করে শহীদদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার মনে হয় যে এটা একটা এমনই দিন যে দিনে আমরা 13 জন আমাদের তরতাজা বন্ধুদেরকে হারিয়েছি 1993 সালে। আমার এখনও মনে আছে জলজান্ত। আমি তখন পড়াশুনো করছি, ছোট আর কি খুবই, এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের তখনও যেন ইমপ্রেস করতো আমাদেরকে, মানে ওনার যে লড়াই, ওনার যেভাবে প্রতিবাদ ছিলেন আর কি সেই সময় থেকে আর কি, সেটা চাক্ষুষ দেখা। এবং এখন আমার সেই সুযোগ হয়েছে যে আমি ওনার ছত্রছায়ায় আসতে পেরেছি, ওনার সংস্পর্শে আসতে পেরেছি। এখনও বুঝতে পারি যে তবে এই দিনটা খুব ইম্পর্ট্যান্ট দিন আমাদের তৃণমূল কর্মীদের জন্য। সারা ভারতবর্ষ জুড়ে আজকের দিনটা পালন হচ্ছে এবং আমরা মনে হয় ঠিক আমাদের সামনে ঈদ উজ জোহা মানে বকরিদ হিসাবে আমরা পালন করি। আর আজকেই আমাদের 21 জুলাই শহীদ দিবসও পড়েছে। তো দুটো একসাথেই আমরা পালন করছি। এলাকার সমস্ত লোকজনকে নিয়ে, তৃণমূল কংগ্রেসের যত কর্মীবৃন্দদেরকে নিয়ে আমরা আজকে ওই শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য, তাদের আত্মা শান্তি দেওয়ার জন্য, যাদের লড়াইয়ের জন্য আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, ওই লড়াই রক্তর জন্য আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন। আমাদের সমস্ত কর্মীরা একটা গর্বিত হয়েছে, তাদের জন্য আজকে 21 জুলাই আমরা মানাচ্ছি। দেখুন, 21শে জুলাই আমাদের শহীদ স্মরণে প্রত্যেক বছরই পালন হয় এবং ধর্মতলার বুকে খুব বড় সমাবেশ হয়, লক্ষ লক্ষ লোকের একটা সমাবেশ হয়। আর এটার কারণ যেটা আছে সেটা 1993 সালে এবং তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সভা ডেকেছিলেন এবং তখনকার মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার হারিয়েছিলেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারতেন না। তখন ভারতবর্ষের প্রথম যিনি আওয়াজ তুলেছিলেন সে মমতা বন্দ্যোপাধ্যায়, নো আইডেন্টি নো ভোট। সেই দাবিতে ধর্মতলার বুকে একটা বড় জমায়েত হয়েছিল, সারা বাংলার লোকেরা ওখানে উপস্থিত ছিল। সে জমায়েতটা খুব বড় জমায়েত হয়ে গেছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ওই জমায়েত দেখে একটু ভীত এবং সন্ত্রস্ত হয়ে উনি পুলিশকে সেই ছত্রভঙ্গ করা, ওই সমাবেশটাকে ছত্রভঙ্গ করার একটা অর্ডার করে। পুলিশ গুলি চালনা করে, আমাদের তরতাজা কর্মী 13 জন গুলি খেয়ে নিহত হন, হাজার হাজার কর্মী আহত হন। তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি যতদিন বেঁচে থাকব 21শে জুলাই শহীদ দিবস হিসাবে পালন হবে। এবারের ব্যাপারটা অন্য, শুধু আমাদের বাংলায় না, এই শহীদ দিবসটা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেও আমাদের এই শহীদ দিবস 21শে জুলাই পালন হচ্ছে। মানে এই ধরনের ঘটনাটা সারা ভারতবর্ষের মানুষকে জানানোর জন্য।